এত দিন ধরে আমরা সরকারকে বলতাম কম্বল চোরের মাইয়া, তাহলে কালকে আমরা গণভবনে যে কি করছিলাম? ও আমরা তো বিয়ে দাওয়াত খাইতে গিয়েছিলাম। এখন অনেকে ভাবতে পারেন যে ওকালতি করতে আসছি। ওকালতি না, সে একজন মানুষ, তার জন্য মায়া লাগতেই পারে। আমি রাজনীতির বুঝি না, উল্টা রাষ্ট্রবিজ্ঞানে একবার না দুইবার ফেল করছি, ইমপ্রুভ দিয়েও পাশ করতে পারিনি, তাই পড়াশোনা ছাইরা দিছি। আমি জানি না কেন তার জন্য আমার অনেক মায়া লাগতেছে, ইভেন আমি কান্না পর্যন্ত করছি। বুঝ হওয়ার পর থেকে একটা মানুষকে বারবার দেখে আসতেছি, হয়তো বা এর জন্য। আমি ফোন দিয়ে আমার শাশুড়ি আমার ননাসে বলতেছি তার চলে যাওয়াটা আমার অনেক কষ্ট লাগতেছে, কিন্তু তারা হাসতেছে আর বলতেছে যেখানে তোর আর বেশি খুশি হওয়ার কথা আর তুই উল্টা কান্তাস। কয়দিন আগে সরকারের অনুমতিতে সিটি কর্পোরেশন রাস্তা পরিষ্কার করছিল। যেদিন সরকার মেট্রো রেল আর 10 নম্বর ব্রিজ দেখতে আসছিল, দিন 5 মিনিটের কারফিউ ছিল রাস্তা পরিষ্কার করার। তখন সিটি কর্পোরেশন ফুটপাথ থেকে আমার বাপের 2 লাখ টাকার মাল নিয়ে গেছিল। আমার বাবার আবার ফুটপাথে দোকান আছে কাপড় চোপড়ের। পর আমার বাপে মনে করেন সিটি কর্পোরেশনের অফিস, থানা, পুলিশ সব খুঁজছে, ওই মাল আর খুঁজা পায় নাই। মানে সিটি কর্পোরেশনের লোক ওই মাল সব ভাগ বাটার করে